আমার সাথে কানেক্টেড হয়েছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, অ্যানাটমি বিভাগ, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমরা আজকে কথা বলবো অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অন দ্য ডায়াফ্রাম, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই কথা শুরু করার আগে প্রতিদিনের মতো সেই পুরানো কথা বলছি যে আমরা কেউ বাইরে যাব না, ঈদের শপিং করব না, আমরা এই টাকাটা জমা করে রাখবো, এটা দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করব, এটা দিয়ে আমরা নিজেদের কাজে লাগাবো, প্লাস সুবিধা বঞ্চিতদের জন্য আমরা এই টাকাটা ব্যয় করব। তো শুরু করি। যদি লটারিতে আমাদের দি ডায়াফ্রাম থাকে তো প্রথমেই আমাদের ভিসারা ধরে কি বলবো আমরা? দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডায়াফ্রাম উইথ প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। দেখো আমরা এই কথাটা বলবো, দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডায়াফ্রাম উইথ দ্য প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। কেন বলবো? কারণ ডায়াফ্রামের সাথে থাকে ডায়াফ্রামেটিক প্লুরা, ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং নিচের দিকে থাকে প্যারাইটাল পেরিটোনিয়াম। কাজে আমরা এটা যেন অমিট না করি, আমরা ধরেই বলবো দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডায়াফ্রাম উইথ দ্য প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। এরপর কি বলবো আমরা? অ্যানাটমিক্যাল পয়েন্টস। রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্যাট অফ দ্য লেফট ডোম. The thoracic surface is depressed in the middle portion. The vena cava opening is situated 2 to 3 cm to the left of the median plane. These are the anatomical points. আচ্ছা আমি আবারও বলছি anatomical points. Right dome is slightly higher than that of the left dome. Thoracic surface is depressed in the middle. A vena cava opening is situated 2 to 3 cm to the right of the median plane. These are the anatomical points. এইবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে what do you mean by the diaphragm? This is the musculo-aponeurotic or musculo-tendinous partition between the thorax and abdomen. দেখো কি বললাম? Musculo-aponeurotic partition between thorax and abdomen. পরের কোশ্চেন, এটাকে কেন দি ডায়াফ্রাম বলা হয়? অ্যান্সারটা কি? দিস ইজ দ্য লার্জেস্ট ডায়াফ্রাম অফ আওয়ার বডি। তাহলে হোয়াট আর দ্য আদার ডায়াফ্রামস? পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আইরিস ডায়াফ্রাম and diaphragma shella. These are the diaphragms. Among the diaphragms, these musculo-aponeurotic partition which intervenes between thorax and abdomen is the largest diaphragm. So it is termed as the diaphragm. তাহলে কেন আমরা দি ডায়াফ্রাম বলছি? এটা ক্লিয়ার যে আমাদের বডিতে যতগুলি ডায়াফ্রাম আছে তার মধ্যে সব থেকে বড় কোনটা? এই মাস্কুলো-অ্যাপোনিউটিক পার্টিশন, যেটা ইন্টারভেন করে বিটুইন or musculo-tendinous partition. So, diaphragm is composed of two parts. Peripherally, it is muscular and centrally, it is tendinous. তাহলে তার peripheral partটা muscular আর central portionটা tendinous. পরের question, what type of muscle it is? It is skeletal muscle. We know there are three types of muscle. Skeletal muscle, cardiac muscle and smooth muscle. Diaphragm is composed of skeletal muscle. দেখো এইখানে তোমাদের একটু কনফিউশন আসতে পারে। আমরা ইউজুয়ালি বলি কি যে স্মুথ মাসেলের লোকেশন কোথায়? ওয়ালস অফ দ্য ব্লাড ভেসেলস এন্ড দ্য ওয়ালস অফ দ্য ভিসারা। কিন্তু এখানে আমরা দেখো ডায়াফ্রামটাকে বললাম কি যে দিস ইজ দ্য ভিসারা উইথ প্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। তাইলে ভিসারা হলে তো এখানে থাকা উচিত কি আমাদের? স্মুথ মাসেল, বাট সবকিছুরই এক্সেপশন থাকে। এই ডায়াফ্রাম একটা এক্সেপশন যে এখানে স্কেলিটাল মাসেল। তাছাড়া টাং, তোমরা যারা পরীক্ষার্থী তোমরা জানো যে টাং, এটাও তো আমরা বলি যে ভিসারা, বাট টাংটাও কিন্তু স্কেলিটাল মাসেল দিয়ে তৈরি।
তাহলে ডায়াফ্রাম কি মাসেল দিয়ে তৈরি? স্কেলিটাল মাসেল। নেক্সট কোশ্চেন, skeletal muscle, how will you identify the skeletal muscle under the microscope? This is the microscopic feature of skeletal muscle. Skeletal muscle আমরা কি রকম ভাবে দেখব? Under the microscope কি পাবো? Long cylindrical muscle fiber without branching. দেখো এর আগে আমরা cardiac muscle fiber বলেছি যে short cylindrical fiber with branching, but skeletal muscle long cylindrical fiber without branching. Multiple peripheral nuclei, দেখো multiple peripheral nuclei under the sarcolemma এই যে অনেকগুলি নিউক্লিয়াস থাকে। আর কি? distinct cross striation। তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে আমরা বলতে পারি যে এটা একটা skeletal muscle. These are the microscopic features of skeletal muscle. এর পরের কোশ্চেন দেখো, what are the major openings of the diaphragm? ডায়াফ্রাম থেকে কিন্তু আমাদের অস্পির কোশ্চেন যে কোনো এই যে মেজর ওপেনিং লেভেল বলো এগুলি ভাইবার সময় তোমাকে জিজ্ঞেস করা হয়। আর অস্পিতে কিন্তু এই যে সেন্ট্রাল টেন্ডন এইটাকেও বেঁধে দেওয়া হয়। আর অনেক সময় শুধুমাত্র ডায়াফ্রামটা দিয়েও দেওয়া হয় যে identify the viscous, উত্তর কি? the diaphragm, mention its nerve supply, এরকমও দেওয়া হয়। এছাড়া এই তিনটা ওপেনিং এ কিন্তু সমান ইম্পর্টেন্ট ফর অস্পি। সেন্ট্রাল টেন্ডন ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর অস্পি। তাহলে অস্পির জন্য তোমাদের এখানে 5টা কোশ্চেন দেখো, এই যে ভ্যানাকাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওরটিক ওপেনিং, সেন্ট্রাল টেন্ডন আর অ্যাজ এ হোল ডায়াফ্রাম। যে what type of muscle it is, identify the viscous, what type of muscle it is, viscous identify করতে পারলেই তোমার 1 নাম্বার। আর what type of muscle it is skeletal muscle, হয়ে গেল তোমার 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটা অস্পিতে 2 করে নাম্বার থাকে। আচ্ছা, এবার সেন্ট্রাল টেন্ডন বেঁধে দেওয়া হয়। নেম দ্য টায়ার স্ট্রাকচার সেন্ট্রাল টেন্ডন, মেনশন ইটস ডেভেলপমেন্টাল সোর্স। আমরা যদিও ডেভেলপমেন্ট আলাদা করে বলবো, তারপরেও বলছি অস্পিতে থাকে এবং তোমাদের অলরেডি এগুলি পড়া শেষ। যারা সেকেন্ড ইয়ারে আছো কিংবা যারা ফার্স্ট ইয়ার, তোমাদেরও ডায়াফ্রাম পড়া শেষ। যে সেন্ট্রাল টেন্ডন এর ডেভেলপমেন্টাল সোর্স কি? সেপ্টাম ট্রান্সভার্সাম, কিংবা মেনশন ইটস নার্ভ সাপ্লাই, both its sensory and motor supply কোথা থেকে আসবে? phrenic nerve। আচ্ছা, এইবার আমরা সিরিয়ালি যাই। what are the major openings of the diaphragm? There are 3 major openings. Vanacaval opening, it is situated, anatomical position বলার সময় অলরেডি বলেছি 2 to 3 cm right of the median plane. It is situated at the tendinous portion of the diaphragm। দেখো সেন্ট্রাল টেন্ডনের মধ্যে আছে। সেন্ট্রাল টেন্ডন এটা কি রকম দেখতে? ট্রিফয়েল লিপ। It is composed of 3 leaflets. This is the median leaflet, this is the right leaflet. So vanacaval opening is situated at the junction of the median and right leaflet. তাহলে এই ওপেনিংটার নেচার কি রকম? টেন্ডিনাস। ভার্টিব্রাল লেভেল, it is situated at the intervertebral disc between the 8th and 9th thoracic vertebra. পরের কোশ্চেন, what are the structures transmitted through here? নাম কি? ভ্যানাকাভাল ওপেনিং। তাহলে এখান থেকে কি ট্রান্সমিটেড হবে? inferior vena cava. We know there are 2 vena cava, superior and inferior vena cava. Superior and inferior vena cava দুইটাই ওপেন করে কোথায়? রাইট এট্রিয়ামে। তাহলে এখান থেকে ইনফেরিয়র ভেনা কাভা উপরের দিকে ট্রান্সমিট হবে। তাহলে এখানে তোমাকে আরেকটা কোশ্চেন ভাইবার সময় করা হতে পারে যে ইনফেরিয়র ভেনা কাভা কিভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ দ্য রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন অ্যাট দ্য লেভেল অফ দ্য 5th lumbar vertebra slightly right of the median plane. ইনফেরিয়র ভেনা কাভা তাহলে এই যে at the level of the intervertebral disc between the 8th and 9th thoracic vertebra, ভ্যানাকাভাল ওপেনিং এর মধ্য দিয়ে সে এন্টার করলো থোরাক্সে। তারপর কোথায় ওপেন করবে? রাইট এট্রিয়ামে। পরের কোশ্চেন,
ডিউরিং ডায়াফ্রামেটিক কন্ট্রাকশন এই ওপেনিংটার অবস্থা কি হবে? এই ওপেনিংটা ডাইলেট করবে। ডাইলেট করলে সুবিধাটা কি আমাদের? more blood will enter into the right atrium. আচ্ছা, তারও আগে ডায়াফ্রামের ফাংশন কি সেটা আমরা একটু বলে নিই যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ডায়াফ্রাম। দেখো, ফার্স্ট ফাংশন, অ্যানাটমিক্যাল ফাংশন, it acts as a partition between the thoracic cavity and abdominal cavity. তাহলে সে থোরাক্স এবং অ্যাবডোমেনকে সেপারেট করতেছে, পার্টিশন হিসেবে কাজ করতেছে। আর physiological functionটা কি? It is the main inspiratory muscle. Not only that, it compresses the abdominal viscera and increases the intra-abdominal pressure. Intra-abdominal pressure বাড়ে diaphragmatic contraction এ, এবং এটার কাজ কি? It is the main inspiratory muscle. আচ্ছা, তাহলে এখন বললাম কি যে যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে, তাহলে ডায়াফ্রাম কখন কন্ট্রাক্ট করে? ডিউরিং ইন্সপিরেশন। তখন এই ওপেনিংটার অবস্থা কি হবে? যে ইফেক্টটা কি? এই ওপেনিংটা ডাইলেট করবে, যার জন্য আচ্ছা কোথায় ছিলাম? ভ্যানা ক্যাভাল ওপেনিং। তাহলে এখান থেকে ট্রান্সমিটেড হয় inferior vena cava, some branches of the phrenic nerve, few lymphocytes from the liver. এতগুলি কথা আমরা পরীক্ষার সময় শুনতে চাইও না। তুমি যদি ইনফিরিয়ার ভেনা কাভা বলতে পারো তাহলেই আমরা খুশি। আচ্ছা, তাহলে গেল ইনফিরিয়ার ভেনা কাভা, ট্রান্সমিটেড হলো আমাদের ভেনা কাভাল ওপেনিং দিয়ে। এটা আছে কোথায়? টেন্ডিনাস পোরশনে। তার নেচার কি? টেন্ডিনাস। ভার্টিব্রাল লেভেল কি? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বিটুইন দা 8th and 9th thoracic vertebra. এরপর দিস ইজ দা ইসোফেজিয়াল ওপেনিং। এই ওপেনিংটা কোথায় আছে? মাস্কুলার পার্ট অফ দা ডায়াফ্রাম। দেখো, এই যে ইসোফেজিয়াল ওপেনিং, আমি অভ্যাসবশত বলে যাচ্ছি যে দেখো তোমরা আসলে দেখতে পাচ্ছ না, তোমরা শুনতে পাচ্ছ। The esophageal opening, it is located or situated in the muscular part of the diaphragm. Next question, vertebral level. It is situated at the level of the 10th thoracic vertebra. Next question, what are the structures transmitted through here? Number 1, esophagus. দেখো, তার নামটাই কি? esophageal opening, তার মানে esophagus এখান থেকে পাস করে। We know esophagus is composed of 3 parts, cervical part, thoracic part and abdominal part. এবং esophagus-এর লেন্থ কত? 25 সেন্টিমিটার। abdominal part only, আচ্ছা, abdominal part only 1.25 সেন্টিমিটার। তাহলে esophagus, when it transmitted through the esophageal opening of the diaphragm, তখনই তার নাম হয়ে যায় কি? abdominal part of the esophagus, and then it is continuous with the stomach. তাহলে esophageal opening থেকে মেইন স্ট্রাকচার কি বলবো আমরা? esophagus। এরপর কি? anterior and posterior vagal trunk কি দিয়ে ফর্ম হয়? by the vagus nerve। আচ্ছা, গেল আমাদের esophageal opening। তাহলে ডিউরিং diaphragmatic contraction or during inspiration এই ওপেনিংটার অবস্থা কি হবে? it will be constricted. constricted হলে আমাদের সুবিধা কি? regurgitation of food from the stomach into the esophagus এটা প্রিভেন্টেড হবে, যে স্টমাক থেকে কোনো খাবার ইসোফেগাসে রিগার্জিটেট করবে না। এছাড়াও ডিগ্লুটেশন অ্যান্ড ইন্সপিরেশন ক্যানট টেক প্লেস অ্যাট দ্য সেম টাইম। তাহলে গেল আমাদের ওপেনিং। দেখো, this is the aortic opening. It is situated at the level of the 12th thoracic vertebra. এই নেচারটা কিরকম? অসিও অ্যাপোনিউরেটিক। এবং ডিউরিং ডায়াফ্রামেটিক কন্ট্রাকশন এই ওপেনিং এর কোনো রকম কোনো চেঞ্জ হয় না। এটা কিন্তু রিটেনেও আসে। What are the major openings of the diaphragm? Name the structures transmitted through them and mention the effect of diaphragmatic contraction on them. এভাবে কিন্তু রিটেনেও কোশ্চেন আসে এই মেজর ওপেনিং গুলি দিয়ে। তাহলে অ্যাওর্টিক ওপেনিং, এখান থেকে কি কি স্ট্রাকচার ট্রান্সমিটেড হয়? নাম্বার 1 aorta, number 2 thoracic duct. আচ্ছা, aorta, we know aorta is divisible into
ascending aorta, arch of the aorta, descending aorta and abdominal aorta. তাহলে দেখো এখান থেকে কিন্তু descending thoracic aorta transmitted through the aortic opening of the diaphragm and then it is named as abdominal aorta. তোমরা কিন্তু পরীক্ষার সময় বলো এখান থেকে পাস করে abdominal aorta, উত্তরটা কিন্তু ঠিক না, এখান থেকে পাস করে descending thoracic aorta. আবারও বলছি aorta, ascending aorta, arch of the aorta, descending aorta. Descending aorta when it passes through the aortic opening of the diaphragm and enters into the abdomen, then it is termed as abdominal aorta. আর thoracic duct এইটা কিন্তু ascend করে through the aortic opening. আচ্ছা, এরপর তোমাকে একটা কোশ্চেন করা হতে পারে যে what is thoracic duct? It is the largest lymphatic duct. Thoracic duct এর length কত? 45 সেন্টিমিটার thoracic duct এর length. আচ্ছা, thoracic duct কোথা থেকে lymph drain করে এটাও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। এই ডায়াফ্রামের রিলেশনে যখন তুমি aortic opening থেকে কি কি স্ট্রাকচার ট্রান্সমিট হয় এটা বলবা যে এটা আমরা কিভাবে বলি, below the diaphragm and above the diaphragm. Below the diaphragm from the whole body আর above the diaphragm from the left half of the body. তার মানে কি left half of the thorax, left half of the head, neck, brain এই সব জায়গা থেকে thoracic duct lymph ট্রান্সমিট করবে, lymph drain করবে। thoracic duct আর abdominal aorta দুইটাই আমরা বলে ফেললাম। দেখো আমিও কিন্তু বলে ফেললাম abdominal aorta আসলে aortic opening দিয়ে পাস করবে কি descending thoracic aorta, নিচের দিকে আসবে আর উপরের দিকে উঠবে কে thoracic duct। এই ওপেনিং এর কোনো চেঞ্জ হবে না কারণ এর নেচারটা আমরা বলছি কি অসীয় অ্যাপোনিউটিক। তার বাউন্ডারিটা কি সামনের দিকে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, পিছন দিকে কি বডি অফ দা 12 thoracic vertebra, দুই সাইডে কি রাইট ক্রাস এন্ড লেফট ক্রাস অফ দা ডায়াফ্রাম। নাও হোয়াট আর দা অরিজিন অফ দা ডায়াফ্রাম? এটা আমরা বলছি কি একটা স্কেলিটাল মাসেল, যেহেতু মাসেল তার একটা অরিজিন এন্ড ইনসারশন থাকবে। ডায়াফ্রাম টেকস অরিজিন ফ্রম 3 সোর্সেস: sternal origin, costal origin and vertebral origin. Sternal origin, we know sternum is composed of 3 parts: manubrium, body and xiphoid process. So diaphragm, it takes origin from the back of the xiphoid process by 2 fleshy slits. গেল আমাদের sternal origin. এরপর কি কোস্টাল অরিজিন, it takes origin from the inner surfaces of the lower 6 ribs and their costal cartilages interdigitating with the transversus abdominis. গেল আমাদের কোস্টাল অরিজিন। এবার বাকি আছে কি ভার্টিব্রাল অরিজিন। কোন ভার্টিব্রা থেকে ডায়াফ্রাম অরিজিনেট করে? লাম্বার ভার্টিব্রা। দেখো এই যে ভার্টিব্রাল অরিজিন, এখানেও আবার 3টা সোর্স ফ্রম এ পেয়ার অফ ক্রুরা। দেখো রাইট ক্রাস এন্ড লেফট ক্রাস, সিঙ্গুলার নাম্বার কি ক্রাস আর প্লুরাল নাম্বার ক্রুরা। Right crus takes origin from the upper 3 lumbar vertebra and their intervertebral disc, and left crus takes origin from the upper 2 lumbar vertebra and their intervertebral disc. এরপর কি from a pair of medial arcuate ligament and from a pair of lateral arcuate ligament. আচ্ছা, এবার তোমাকে কোশ্চেন করা হতে পারে হোয়াট ডু ইউ মিন বাই দ্য মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, অথবা মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট কিভাবে ফর্ম হয়। তাহলে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট কিভাবে তৈরি হচ্ছে? বাই দ্য থিকেনিং অফ দ্য সোয়াস ফাসা। আচ্ছা, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, ইট ইজ দ্য থিকেনিং অফ দ্য অ্যান্টেরিয়ার লেয়ার অফ দ্য thoracolumbar fascia. We know thoracolumbar fascia is composed of 3 layers: anterior layer, middle layer and posterior layer. তো এই যে lateral arcuate ligament, it is formed by the of the
থোরাকো লাম্বার ফাসা। তাহলে আমরা অরিজিন বলে ফেললাম। নাও ইনসারশন, কোথায় ইনসারশন? সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডন একবার আমরা বলে ফেলেছি যে হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডন। ইট ইজ ট্রিপয়েল লিপ, মানে তিনটা তার লিপলেট, মিডিয়ান লিপলেট, রাইট লিপলেট এন্ড লেফট লিপলেট। দেখো এখানে এই যে ওপেনিং গুলি ভার্টিব্রাল লেভেল দেখানো হয়েছে। সরি, vena caval opening, it is situated at the level of the intervertebral disc between the 8th and 9th thoracic vertebrae এবং এই যে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার ইনফেরিয়র ভেনা কাভা এটা দেখানো হয়েছে। esophageal opening, it is situated at the level of the 10th thoracic vertebrae এবং এখান থেকে পাস করে esophagus, সেটাও দেখানো হয়েছে। আচ্ছা, at the level of the 12th thoracic vertebrae এখানে আছে কি আমাদের aortic opening, এই ছবিটা অলরেডি দেখানো হয়ে গেছে। নাও ডেভেলপমেন্টাল সোর্স, ডেভেলপমেন্ট বলেই রেখে দেব। diaphragm takes origin from four sources। দেখো সেন্ট্রাল টেন্ডন অলরেডি একবার বলে ফেলেছি। সেন্ট্রাল টেন্ডন develops from septum transversum। what is septum transversum? It's a mesodermal bud of tissue। এইটুকু বলতে পারলি পরীক্ষার সময় আমরা খুশি হব ভাই ভাই, ঠিক আছে। আর অস্পিতেও বলছি যে সেন্ট্রাল টেন্ডন বেঁধে দিয়ে বলা হয় যে নেম দ্য টায়ার স্ট্রাকচার সেন্ট্রাল টেন্ডন, মেনশন ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট সেপ্টাম ট্রান্সভার্সাম। স্মল পেরিফেরাল পার্ট ডেভেলপ ফ্রম pleuroperitoneal membrane and large peripheral part mesoderm of the body wall। আর যে রাইট এন্ড লেফট ক্রাস তারা ডেভেলপ করে কোথা থেকে? সোর্স। এরপর শুধু নার্ভ সাপ্লাইটা বাকি থাকলো, সেটাও বলে দেব। সেন্ট্রাল টেন্ডন ডেভেলপস ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম। স্মল পেরিফেরাল পোর্শন ডেভেলপস ফ্রম pleuroperitoneal membrane। large peripheral part develops from mesoderm of the body wall। A cross of the diaphragm, that is the right cross and left cross, develop from the dorsal mesentery of the esophagus। Now nerve supply of the diaphragm very very important। তো আমরা বললাম যে এটা কি diaphragm skeletal muscle। Viscera usually supplied by autonomic nervous system এবং ভিসারায় থাকে স্মুথ মাসেল। বাট আগেই আমরা বলে নিয়ে এলাম যে এটা একটা এক্সেপশন, ডায়াফ্রাম এটা স্কেলিটাল মাসেল, তাহলে তার নার্ভ সাপ্লাই আসবে সোমাটিক নার্ভাস সিস্টেম থেকে। এবং সোমাটিক নার্ভাস সিস্টেম আমরা কিভাবে বলি? মোটর সাপ্লাই এন্ড সেন্সরি সাপ্লাই। আমরা কিভাবে বলবো মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই? ছবিতে যাই যে সেন্ট্রাল পার্ট, both the sensory and the motor supply comes from the phrenic nerve, root value cervical 3, 4, 5, and the peripheral part in motor supply এটা আসবে phrenic nerve থেকে, but sensory supply from lower 6 or 7 intercostal nerves। কেন? এটা কিন্তু একটা তোমাদের explanatory question যে why the peripheral part of the diaphragm is supplied by lower 6 or 7 intercostal nerves। কারণ আমরা একটু আগেই পড়লাম যে larger peripheral part of the diaphragm develops from the mesoderm of the body wall, যার জন্যই কিন্তু তার সেন্সরি সাপ্লাইটা আসে কোথা থেকে? lower 6 or 7 intercostal nerve থেকে। তাহলে this is all about the diaphragm। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।